কিয়ামতের আগে জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে। বাংলাদেশে হয়তো হওয়ার মতো সম্ভাবনা, কিন্তু আল্লাহ দেয় না। কেন? বলে এদের অন্তরে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত আছে, এজন্য হয়তো ঝুঁকিপূর্ণ দেশ হওয়ার পরেও আল্লাহ তাআলা হেফাজত করে। ঠিক কিনা বলেন? এদেশে অসংখ্য উলামায়ে কেরাম আছে, অসংখ্য মাদ্রাসা আছে, আমরা হয়তো গোনা করি, কিন্তু এই দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার হেফজখানার ছোট ছোট নাবালক বাচ্চারা গভীর রাত্রে উঠে আল্লাহর কালাম তিলাওয়াত করে। ঠিক কিনা বলেন? এই যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন, হাজার হাজার হিফজখানা, হয়তো এদের বদৌলতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পরেও আল্লাহ তাআলা বড় মুসিবত দেন না। তাহলে কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে। দুনিয়ামুখী মানুষেরা ভূমিকম্প বাড়ার কারণ জাগতিক নজর দিয়ে তালাশ করে, কিন্তু ঈমানদার যখন কোনো মুসিবত আসে এগুলোকে শুধু জাগতিক বিষয়ের নজর দিয়ে অনুসন্ধান করে না, বরং সাথে সাথে কোরআন সুন্নাহর দৃষ্টি দিয়ে তারা এগুলো অনুসন্ধান চালায়। কেন এই জমিনে মুসিবত, কেন স্থলে মুসিবত, কেন জলে মুসিবত, কেন ভূমিকম্প, কেন সিডর, কেন আয়লা, কেন লায়লা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল স্থলে যত রকমের বিপর্যয়, আল্লাহ তাআলা বলেন এগুলো হলো মানুষের হাতের কামাই। তার মানে স্থলে আর জলে যত ধরনের মুসিবত, এগুলো আমাদের কর্মফল। তবে আল্লাহ তাআলা অতীতের উম্মতদের মতো শাস্তি দিয়া আমাদের ধ্বংস করে দিতে চান না। সাময়িক কিছু মুসিবত দিয়ে আমাদেরকে একটু কষ্ট আস্বাদন করার কেন? বলে ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরং আমরা যেন ওই মুসিবতে সতর্ক হয়ে আল্লাহর দিকে ফিরে যাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি, পাপাচার অনাচারের পথ ত্যাগ করে কল্যাণ আর নেকের পথের পথিক হয়ে যাই, পাপের পথ ছেড়ে যেন নেকের পথের পথিক হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কর্মের কারণে জল স্থলে কিছু মুসিবত দিয়ে আমাদের সতর্ক করে দেয়। তার মানে আমাকে যেই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে, এটা জিজ্ঞাসাকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না। তার মানে যে জিজ্ঞাসা করছে কিয়ামতের ব্যাপারে, সে যা জানে আমিও তাই জানি। তার মানে কিয়ামত সংগঠিত কখন হবে, যে জিজ্ঞাসা করছে সেও জানে না, আমিও জানি না। তবে কিছু আলামতের কথা, নিদর্শনের কথা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা আলামতের কথা বলেছেন নবীজি। এক নম্বরে এই হাদিসের মধ্যে বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাসী তার মনিবকে প্রসব করবে, গর্ভধারণ করবে, প্রসব করবে। লম্বা আলোচনা আছে। বর্তমান জামানার সাথে যেই বিষয়টার মিল বুজুর্গানে দিন বলেন যে কিয়ামতের আগে কিছু সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। এই আচরণটা আমাদের উপমহাদেশে মুসলিম সমাজে একরকম, কিন্তু ইউরোপিয়ান যারা, আমেরিকান যারা, পশ্চিমা কালচার যারা ধারক বাহক, তাদের ক্ষেত্রে এই আচরণটা আর একরকম। এরা মায়ের সাথে, বোনের সাথে জেনা পর্যন্ত করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। নাউযুবিল্লাহ। মুসলিম সমাজে এটা কেমন? বলে মায়ের সাথে দাসীর মতো আচরণ করে। এই যেই মা তাকে গর্ভে ধারণ করছে, জীবনের একটা সময় এই মাকে সে বোঝা মনে করে। দেখা যায় ঘর থেকে বাহির করে দেয়, নিজে রাজপ্রাসাদ বিল্ডিং এ থাকে, মাকে গোয়ালঘরের মধ্যে রাখে। আছে না নাই?
অনেক জায়গায় আছে এমন, ঘরের কাজ না করলে বৃদ্ধ মাকে খাবার দেয় না। এগুলো কিয়ামতের আলামত। তা মূল কথা যেটা, যে কিয়ামত কখন সংগঠিত হবে এটার সুনির্দিষ্ট সময় নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে কিয়ামত কখন সংগঠিত হবে এর আগে তো অনেক আলামত প্রকাশ পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামতের কথা আমাদের জানায় দিয়েছেন। এই কিয়ামতের আগে কিছু গুরুত্বপূর্ণ আলামতের কথা নবীজি জানিয়েছেন, এমন একটা হাদিস আপনাদের সাথে মুযাকারা করার জন্য পাঠ করছি। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, এই হাদিসের যেই 6টি বিষয়ের কথা নবীজি বলেছেন, এই 6 বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায়া নেওয়া হবে। যতক্ষণ ইলম উঠায়া না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কিয়ামতের আগে দুনিয়ায় ইলম থাকবে না। ছোটবেলায় গল্পে গল্পে শুনতাম, কিয়ামতের আগে কোরআন হাদিস উঠা যাবে, ইলম উঠে যাবে। এখন কোন পদ্ধতিতে উঠবে? ওই সময় মানুষ গল্প বলতো। সব গল্প তো আর সত্য না। মানুষ অনেক সময় নিজের মন মতো সাজায়া বলতো আর কি, কথা বলতো এরকম। ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলবে, আল্লাহু আকবার, সানা পাঠ করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনের তিলাওয়াত শুরু করবে। কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলবে, কিন্তু তার জবান দিয়ে সূরা ফাতিহা বের হবে না। এখন উনি কি করবেন? চিন্তিত হয়ে যাবেন। ইমাম সাহেব যদি কেরাত না পড়তে পারে, অথবা ইমাম যদি কেরাতে ভুল করে, পেছন থেকে মুক্তাদি লোকমা দেয়, মনে করায়া দেয়, অবস্থা এমন, ইমামও দাঁড়ায় থাকবে, মুসল্লিরাও দাঁড়ায় থাকবে, কারো মুখ দিয়ে সূরা ফাতিহা বের হবে না। এইবার ইমাম সাহেব মসজিদের তাকে কোরআন খুঁজতে যাবে, যে সূরা ফাতিহাটার দিকে একটু নজর দিয়া নেই। এইবার কোরআন খুলবে, দেখবে গত রাত্রে কোরআনের মধ্যে যেই কালো কালি দিয়ে লেখা ছিল, কিছুই লেখা নাই, সব পাতাগুলো সাদা হয়ে গেছে। এটা হলো ছোটবেলায় শুনতাম যে এইভাবে কোরআন হাদিস উঠায় নিবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ভিন্ন কথা। নবীজি বলেন, আল্লাহ তাআলা এইভাবে কোরআন হাদিস দুনিয়া থেকে উঠায় নেবেন না। আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। ইলম কিভাবে উঠায় নেবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। আজ থেকে 100 বছর আগে যেই সমস্ত আলেম ছিল, 150 বছর আগে যারা দুনিয়ায় ছিলেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি, এনাদের ইলম যেমন ছিল, বলেন তো এখনকার আলেমদের ইলম ওনাদের মতো নাকি? না। তার মানে আমাদের অতীতে যারা চলে গেছে তাদের কোরআন হাদিসের যেই বুঝ, সেই বুঝ আমাদের মধ্যে নাই। এজন্য কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিসের লেখা উঠায় নেবেন না। কোরআন হাদিস লেখায় থাকবে, বরং বাইন্ডিং পাতা আরো ঝকঝকা হবে, লেখা আরো সুন্দর হবে, কিন্তু ওই রকম আলেম থাকবে না। সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ওনার যেই বুঝ, সেই বুঝ আমাদের নাই, ওই রকম লোকই নাই। ধারাবাহিকতার ক্রমান্বয়ে একটা সময় এই রকম মুহাক্কিক আলেমরা দুনিয়া থেকে চলে যাবে। বলে কোরআন তো থাকবে, হাদিস তো থাকবে, কিন্তু বাস্তবে এরা আমল থাকবে না।
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু, কোরআন শুধু নামে থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসমুহু। ইসলাম কিছুই থাকবে না, শুধু কিছু রুসম থাকবে। কোরআন নামে থাকবে, লেখায় থাকবে, কিন্তু মানুষের মধ্যে প্রকৃত পক্ষে ইসলাম আর কোরআনের আমল মানুষের মধ্যে পাওয়া যাবে না। এখন ইসলাম নামে আছে। যদি আমার কেউ জিজ্ঞাসা করে ধর্ম কি, বলি ইসলাম। সংবিধান কি, জীবন বিধান কি, বলে কোরআন। বলি ঠিক, কিন্তু না আছে আমার আপনার মধ্যে পরিপূর্ণ ইসলাম, না আছে আমার আপনার মধ্যে কোরআন। রাষ্ট্রীয় জীবন তো বহুদূর, ব্যক্তিগত জীবনেও আমরা কোরআন আর ইসলাম যতটুকু মানা সম্ভব ততটুকুও মানি না, ঠিক কিনা বলেন? অথচ কবরে রাখার পরে 3 প্রশ্ন করবে, ঠিক না? এই ভাই, এত কথা কন কেন? এত জোরে জোরে কথা বলেন কেন? চুপ করেন। অনেকক্ষণ ধরে বলতেই আছেন কথা পর্ব, কথা বললে একটু দূরে যাব। কবরে রাখার পরে 3 প্রশ্ন করা হবে। কয় প্রশ্ন? দুনিয়ার সব মুসলমান এই 3 প্রশ্নের খবর জানে। জানে কি জানে না? অমুসলিমেরাও এই 3 প্রশ্নের খবর জানে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন আউটের ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্ন যদি পরীক্ষার মাত্র আধা ঘন্টা আগে ফাঁস হয়, বলে যেই শিক্ষার্থী একেবারে নাদান ও ওই পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব আউট হয়ে গেছে আগেই। কিন্তু বাস্তবতা হলো জায়গা মতো তথা পরীক্ষার হলে গিয়ে এই 3 প্রশ্নের জবাব দেওয়া বড় কঠিন। কারণ দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখাপড়া মুখস্থের সাথে অথবা বুঝের সাথে, কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব এটা লেখাপড়া মুখস্থ আর বুঝের সাথে সম্পৃক্ত নয়, বরং এই 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো ব্যক্তির আমলের সাথে। যদি কোনো ব্যক্তি এমন হয় বধির, কানে শুনে না, জীবনে কোনোদিন শোনেও নাই যে এই 3 প্রশ্ন কবরে করা হবে, কিন্তু দুনিয়ায় ওই 3 প্রশ্নের আলোকে আমল করছে, বলে দুনিয়ায় প্রশ্নগুলা শুনে নাই, অসুবিধা নাই, কবরে গিয়ে যখন তাকে প্রশ্ন করবে মার রব্বুক, সে জবাব দিবে আমার রব আল্লাহ। ওমা দীনুক, তোমার দিন কি? জবাব দিবে আমার দিন ইসলাম। প্রশ্ন করা হবে নবীজির ব্যাপারে, নবীজিকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। সে বইলা দিবে ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, এই 3 প্রশ্নের জবাব তো আমলের সাথে সম্পৃক্ত। যেই ব্যক্তি রবের হুকুম আহকাম মেনে দুনিয়ার হায়াত অতিবাহিত করবে, সে বলবে আমার রব আল্লাহ। যে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানেই তার সুযোগ ছিল ইসলামের আলোকে পরিচালিত হয়েছে, করেছে, সে জবাব দিবে আমার দিন হলো ইসলাম। আর যে নবীর আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নিয়েছে, সে জবাব দিবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামকে শুধু রুসম বানালে হবে না। ইহুদি নাসারারা শনি আর রবিবার নিছে, আর আমরা মুসলমানরা শুক্রবার নিছি। তাদের ইবাদতের জায়গাগুলো রবি আর শনিবার ভরে, আর আমাদের মসজিদগুলো শুধুমাত্র শুক্রবারে ভরে, ঠিক কিনা বলে?
মনে করেন ঢাকা শহরের মধ্যে মহল্লার মসজিদ ৬-৭ তলা মসজিদ, মহল্লার মসজিদে তো আর বাইরের লোক আসে না, মহল্লার লোক ৬ তলা ভরে আরো ১২ তলার লোক রাস্তা গিয়া দাঁড়ায়। অথচ এই মহল্লায় ওই দিন জুমার দিন আসরের নামাজে ৬ তলা তো বহুদূর, ৬ কাতারও ভরে না। এখন আমি আপনি যদি হিসাব করি তাইলে লিগেল ইসলাম মানা লোকের সংখ্যা মুসলমান ৯২%, তবে ইসলাম মানা লোকের সংখ্যা ১০০ জন মুসলমানের মধ্যে ১ জন পাওয়া কঠিন, এটাই বাস্তব। যাই হোক, মূল কথা থেকে অনেক দূরে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কিয়ামতের আগে কোরআন লেখায় থাকবে, ইসলাম রুসুমের সাথে থাকবে, বাস্তবে কোরআন থাকবে না, বাস্তবে ইসলাম থাকবে না। অনুরূপভাবে ইলমকেও আল্লাহ উঠায় নিবেন, কোরআন হাদিস লেখায় থাকবে কিন্তু কোরআন হাদিসের সহি বুঝনেওয়ালা লোকগুলোকে আল্লাহ তাআলা আস্তে আস্তে উঠায় নিবে। তখন কি হবে? ওই হাদিসের শেষে আসতেছে মানুষেরা জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। মানুষ জাহেলের কাছেও জিজ্ঞাসা করতে পারে, আবার এখন তো মানুষের কাছেও যায় না, এখন চ্যাট জিপিটি, মোবাইল আর গুগলের কাছে যায়, ঠিক কিনা বলি? যার কারণে কি দেখা যায়, মাঝে মধ্যে দেখি গুগল দেখে দেখে নিজের চিকিৎসা করতে গিয়া মরছে। ওই রকম ইলমের একটা চেন আছে, এই কোরআন হাদিস শিক্ষার একটা চেন আছে। একজন আলেম তিনি ইলম অর্জন করেছেন কার থেকে, এভাবে তার সনদ আছে, চেন আছে। দেখা যাবে এই আলেম সর্বশেষ ইলম অর্জনের মাধ্যম শুরু হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এজন্য মুহাক্কিক আলেমদের থেকে ইলম নিলে পথচ্যুত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমরা যদি মোবাইল আর গুগলকে, ইউটিউব আর ফেসবুককে আমাদের ইমাম বানায় ফেলি, তাইলে এটা আমাদের জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। জামানা এরকম আসবে, জাহেলদের থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর ওই জাহেল মূর্খ অজ্ঞ এমন ফতোয়া দিবে, যারে ফতোয়া দিবে সে আমল কইরা পথভ্রষ্ট হবে, আর যে ফতোয়া দিছে জাহেল ও তো গোমরা আছে। এজন্য কিয়ামত আমাদের থেকে দূরে থাকবে কতক্ষণ? বলে আলেমরা এই জমিনে অবস্থান করবে যতক্ষণ। এজন্য মুহাক্কিক আলেমদের জন্য দোয়া করা, আর আলেম তৈরির কারখানাগুলোর প্রতি সুনজর দেওয়া। মাদ্রাসা যতদিন থাকবে বলে ইলম অর্জনের রাস্তা জারি থাকবে, আর এই মাদ্রাসা থেকেই ওই আলেমরা বের হবে যাদের বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় দেবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ১ নাম্বার, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। আর আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না। আল্লাহ তাআলা কেমনে ইলম উঠায় নেন? বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নেয়। ২ নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না জালজালা বেড়ে যাবে, ওয়াতাকসুরাজ জালাজিলু। তার মানে কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিকরা বলেন পৃথিবীর যেই প্লেট আছে, টেকটনিক প্লেট, এগুলো নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। তারা বলেন পৃথিবীতে প্রতিনিয়ত মৃদু আকারের ভূমিকম্প হতেই থাকে। কেন? বলে এই প্লেটের নড়াচড়া সব সময় চলতে থাকে। বলে ১ বছরে নড়াচড়া করে কয় কিলো, কিলো টিলো না, কয়েক সেন্টিমিটার নড়ে। এতটুকু নড়াচড়ায় ভূমিকম্প মৃদু মাত্রার হতেই থাকে। মাঝে মধ্যে যখন একটু দ্রুত, একটু গতি ওইটার চেয়ে বাড়ে, একটু চাপ হয়, বলে তখন ৭, ৭.৫, ৮ মাত্রার ভূমিকম্প হয়। ওই মাত্রার ভূমিকম্প যখন হয়, বলে উন্নত বিশ্বের যেই দেশগুলো আছে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে বানানো বিল্ডিং গুলাও কেমন যেন টলমল করতে থাকে। কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্পে কি অবস্থা!
এরপরে থাইল্যান্ডে হইল, আফগানিস্তানে হলো, হাজার হাজার মানুষ মারা গেছে। বড় বড় স্থাপনা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে। এত প্রযুক্তি দিয়ে বানানো উঁচু উঁচু প্রাসাদ ভেঙে পড়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে যদি 7.5-8 মাত্রার হয়, বিজ্ঞানীরা যা বলে তাতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তবে হ্যাঁ, ঠিক, বাংলাদেশের মানুষ ঈমান আমলে দুর্বল ঠিক, কিন্তু এরপরেও এদেশের মানুষ ইসলামকে অপছন্দ করে এমন ব্যক্তিদের পছন্দ করে না। ইসলামের প্রতি মায়া আছে, নবীর সুন্নাত মুখের মধ্যে নাই, কিন্তু নবীরে যদি কেউ কিছু বলে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? কোরআন পড়তে পারে না ঠিক, কিন্তু কোরআনের বিপক্ষে কেউ যদি কিছু বলে, কোরআনকে যদি অবমাননা করে, এদেশের মানুষ সহ্য করতে পারে না। এজন্য কি দেখলাম কয়েকদিন আগে এক প্রাইভেট ইউনিভার্সিটিতে, ইস্ট ওয়েস্ট না, নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে কোরআনকে প্রকাশ্যে পা দিয়ে পড়ানো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করা হলো? ওরা চিন্তা করে যে কোরআনকে অবমাননা করার মাধ্যমে ওরা মূলত আমাদের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে, দেখি কোরআনকে অপমান করলে এদের হৃদয়ের সুপ্ত ঈমান তপ্ত হয়ে ওঠে কিনা। আবার দেখুন, যখনই কেউ কোরআন অবমাননা করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলে, অমুসলিমদের কথা বাদ দেন, একদল মুসলমান ওই জালেমদের পক্ষ নিয়ে ওই কোরআন, ইসলাম, আল্লাহ এবং রাসূল অবমাননাকারীদের পক্ষ নিয়ে তারে পাগল বানিয়ে বিচার থেকে বাঁচাতে চায়, ঠিক কিনা বলে? অমুসলিমেরা পক্ষ নিবে ভিন্ন কথা, কিন্তু মুসলমানেরা তাদের পক্ষ অবলম্বন করে, বলে এটা পাগল। পাগল টের পাও কখন? যখন আল্লাহ রাসূল কোরআন অবমাননা করে তখন। এর আগে পাগল আর টের পাও না, তাই না? দুনিয়ার যত পাগল আছে কেউরে কোনোদিন দেখলাম না বাইবেল পুড়াইল, দুনিয়ার কোন পাগলরে দেখলাম না কোনদিন তিপ্রিটক পুড়াইল, দুনিয়ার কোন পাগলরে দেখলাম না অমুসলিমদের উপাস্যদের নিয়ে গালাগালি দিল। সব পাগল আল্লাহ রাসূল আর কোরআন অবমাননা আর বকা দেওয়া শিখে, তাই না? আমাদেরকে এই ভূগোল বুঝ দিলে হবে না, মনে রাখতে হবে। আবার এই বিষয়কে কেন্দ্র করে এমন বিশৃঙ্খলা করার সুযোগও নাই যাতে করে বহির্বিশ্বের সামনে মুসলমানদেরকে সন্ত্রাসী আর জঙ্গি ভাবে উপস্থাপন করা যায়। এই সুযোগও নেওয়ার কোনো সুযোগ ইনশাআল্লাহ দেওয়া হবে না। এজন্য আমরা রাষ্ট্রীয়ভাবে আইন চাই। আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এমন একজন লোককে দেখান যেই ব্যক্তি অন্যান্য ধর্মাবলম্বী যাদের আছে বাইবেল পুড়াইছে, পাড়াইছে, একটা দেখাইতে পারবেন? বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক পাড়াইছে, পুড়াইছে, দেখাইতে পারবেন? তাদের উপাস্যদের নিয়ে বকা দিয়েছে, গালাগালি দিয়েছে, এটা কেউ দেখাতে পারবে না। বরং ইসলাম আমাদেরকে অন্যান্য ধর্মাবলম্বী যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে তাদেরকে বকা দিতে ইসলাম আমাদের নিষেধ করেছে। এজন্য মনে রাখতে হবে, এদেশে যদি বসবাস করতে হয় শান্তির সাথে, ইসলাম এবং মুসলমানদেরকে, আল্লাহ এবং রাসূলকে সর্বোচ্চ রেসপেক্ট করেই এদেশে অন্যান্য সব মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থান সম্ভব, এছাড়া সম্ভব নয়। আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী। আচ্ছা, দুর্গাপূজা চলছে, ওয়াজ মাহফিলও চলছে, কোন ওয়াইজ আপনাদেরকে এই কথা বলছে যে দুর্গাপূজা চলতেছে, হিন্দুদের বকা দিবেন, মন্দিরে গিয়া মূর্তি ভেঙে দিবেন? কেউ বলছে? সর্বোচ্চ আকারে নিষেধ করা হয়েছে এই বিষয়গুলো। তবে হ্যাঁ, ঈমানের যেই দাবি নিষেধ করা হয়েছে যে কোন মুসলমান যেখানে শিরকি কর্মকাণ্ড চলে ওখানে যেতে পারে না, তাদের কাছে বা তাদের ওই পূজার অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। কিন্তু তাদের ধর্মীয় কালচার পালনে বাধা প্রদান তো বহুদূর। বরং আমরা প্রশাসনের কাছে বলেছি যে এদেশের নাগরিক হিসাবে তাদের সিকিউরিটি পাওয়া, নিরাপত্তা পাওয়া, এটা তাদের অধিকার, এটা তাদেরকে গভর্নমেন্টের দিতে হবে, ঠিক কিনা বলে? এজন্য এই সুন্দর সহ অবস্থানপূর্ণ এক দেশ যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে, এখানে মাঝে মধ্যে কিছু লোককে পাগল সাজিয়ে কোরআন অবমাননা করে মুসলমানদের হৃদয়ে আঘাত দেওয়া
এটা কিন্তু বারবার বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। এ ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে আইন জারি করা দরকার। তা সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম কিয়ামতের আগে জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে। বাংলাদেশে হয়তো হওয়ার মতো সম্ভাবনা, কিন্তু আল্লাহ দেয় না কেন? বলে এদের অন্তরে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত আছে, এজন্য হয়তো ঝুঁকিপূর্ণ দেশ হওয়ার পরেও আল্লাহ তাআলা হেফাজত করে। ঠিক কিনা বলেন? এদেশে অসংখ্য উলামায়ে কেরাম আছে, অসংখ্য মাদ্রাসা আছে, আমরা হয়তো গোনা করি, কিন্তু এই দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার হেফজখানার ছোট ছোট নাবালক বাচ্চারা গভীর রাত্রে উঠে আল্লাহর কালাম তিলাওয়াত করে। ঠিক কিনা বলেন? এই যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন, হাজার হাজার হিফজখানা, হয়তো এদের বদৌলতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পরেও আল্লাহ তাআলা বড় মুসিবত দেন না। তাহলে কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে। দুনিয়ামুখী মানুষেরা ভূমিকম্প বাড়ার কারণ জাগতিক নজর দিয়ে তালাশ করে, কিন্তু ঈমানদার যখন কোনো মুসিবত আসে এগুলোকে শুধু জাগতিক বিষয়ের নজর দিয়ে অনুসন্ধান করে না, বরং সাথে সাথে কোরআন সুন্নাহর দৃষ্টি দিয়ে তারা এগুলো অনুসন্ধান চালায়। কেন এই জমিনে মুসিবত, কেন স্থলে মুসিবত, কেন জলে মুসিবত, কেন ভূমিকম্প, কেন সিডর, কেন আয়লা, কেন লায়লা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল স্থলে যত রকমের বিপর্যয়, আল্লাহ তাআলা বলেন এগুলো হলো মানুষের হাতের কামাই। তার মানে স্থলে আর জলে যত ধরনের মুসিবত, এগুলো আমাদের কর্মফল। তবে আল্লাহ তাআলা অতীতের উম্মতদের মতো শাস্তি দিয়া আমাদের ধ্বংস করে দিতে চান না। সাময়িক কিছু মুসিবত দিয়ে আমাদেরকে একটু কষ্ট আস্বাদন করার কেন? বলে ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরং আমরা যেন ওই মুসিবতে সতর্ক হয়ে আল্লাহর দিকে ফিরে যাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি, পাপাচার অনাচারের পথ ত্যাগ করে কল্যাণ আর নেকের পথের পথিক হয়ে যাই, পাপের পথ ছেড়ে যেন নেকের পথের পথিক হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কর্মের কারণে জল স্থলে কিছু মুসিবত দিয়ে আমাদের সতর্ক করে দেয়।